আপনি যে বললেন কোরআন দামি নবীর দাম কম, কোরআন বড় নবী ছোট, কেমনে কইলেন? আমার তো বুঝে ধরে না, কারণ কোরআনও নূর নবীও কথা কোন না দুটোটা কি নূর, দুইটা নূর, ঘোষণাকার আল্লাহ। তো কোরআনও নূর নবীও নূর, আপনি কোরআনটা কেমনে বড় কইলেন? বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ বলেন কাদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আমার পক্ষ থেকে আল্লাহ কয় কাদে জাকুম এসেছে মিনাল্লাহে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ হইতে, মিনাল্লাহে আল্লাহ হইতে, কাদে জাকুম এসেছে মিনাল্লাহে ঘোষণাকার আল্লাহ হইতে, নূর দুইটা নূর। সুবহানাল্লাহ কর। আল্লাহ কয় দুইটা নূর, একটা হলো আল্লাহর বন্ধু আর একটা হলো কোরআন। সুবহানাল্লাহ। এটা কি ও জোরে কোন মানেননি? মানে দেওয়ালের মধ্যে লেখা রাখছে সব সমস্যার সমাধান দিতে পারে জোরে কোন সমাধান কোরআন দিবে না, কোরআনে আইন দিবে, সমাধান মানুষ দিবে। জোরে জোরে জোরে। তাহলে এই কোরআন কার? আল্লাহ। মানেননি? মানতই বনি। এই কোরআন নূর, এটা কার কথা? আল্লাহ। আচ্ছা, আজ পর্যন্ত ওহাবি কোন, সুন্নি কোন, সালাফি কোন, লামাযাবি কোন, খারিজি কোন, কওমি কোন, তাবলীগ কোন, ফিরের মুরিদ কোন, বেমুরিদ কোন, কোরআনের সাথে কোনো দ্বন্দ্ব আসেনি? কোরআন মাডি কেউ কইছিনি? তাহলে সুন্নিরাও কয় কোরআন নূর বলবেন, সুন্নিরা কয় কোরআন, এটা আস্তে কম না কেন? ওহাবিরা কয় কোরআন, আমনে কইলো নূর না কইলো নূর। কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। কিতা কিতা এটা নূর কি কি মানতেই বলি এটা কি? আচ্ছা, কোন মতানৈক্য আসেনি? কারো কোন মতানৈক্য নাই। আমি জ্ঞানী গুণী ভাই বাবাদের কাছে জানতে চাই, কোরআন তো নূর, কথা কথা আচ্ছা সাইকো নূরটা কো ওমা ফেলাস্টিক না প্রথমে কি তো কইছে ধরন মাগো, এটা এমন এক কিতাব যেটা দৈল্য সওয়াব, খুলল সওয়াব, মাথাত লইল সওয়াব, বুকে লইল সওয়াব। সবাই পড়েন আলিফ আলিফ, সওয়াব কিছু 10টা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এটা এমন কিতাব, দেখলো সওয়াব, পড়লো সওয়াব, দৈল্য সওয়াব, কেউ পড়তেছে শুনলো সওয়াব। ঠিক নেই? ঠিক নেই বাজান আমার? তাহলে এটা নূর, কারো কোনো দ্বন্দ্ব নাই, কারো কোনো দ্বন্দ্ব নাই। কোরআন কি নূর? বলেন কোরআন কি? কোরআন কি? কোরআন কি? ভাই সাহেব ফেলাস্টিক না। আচ্ছা, আজ পর্যন্ত কেউ কইছিনি কোরআন ফেলাস্টিক? না, আজ ফেলাস্টিক নূরটা কই? আচ্ছা মনো নূর মনো ভিতরে আছে। আচ্ছা একটু ভিতরে যাই। ওমা মোড়া কাগজ, কিটা কিটা কাগজ, জোরে কোন কাগজ। আজ পর্যন্ত কোরআনকে কেউ মোটা কাগজ কইছিনি? কিটা কইছে? নূর। জোরে কোন গভীর মনোযোগ। প্রথমে ফাইলাম প্লাস্টিক, তারপরে বললাম মোটা কাগজ। আমরা কোন কোরআন নূর। তাহলে একটু ভিতরে যাই, আর একটু ভিতরে যাই, তাহলে এবারে দেখি পাতলা কাগজ, নূরটা কোন? যেটা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, গভীর মনোযোগ, কোরআন নিয়ে কোনো দ্বন্দ্ব নাই,
এই প্লাস্টিক এই যে সুমা দিলাম দিছি নি কিউ দিছি প্লাস্টিক আমা কথা কথা কিন্তু না সুমা দিছি কোরআনে তাহলে কোরআনের সাথে প্লাস্টিক লাগা দামি হইয়া গেল তাহলে যেটা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই মতানৈক্য নাই এটা ফাইলাম প্লাস্টিক ফাইলাম মোড়া কাগজ ফাইলাম পাতলা কাগজ ওমা নুটটা কই এবারে দেখতেছি কালি কালি দিয়া লেখা যেই কালি বাজারে পাওয়া যায় যেই কাগজ বাজারে পাওয়া যায় নূর কই ওমা কথা কনা কিন্তু কোরআন কি জোরে জোরে নূর তো দেখা যায় না নূর দেখার বস্তু না দেখলাম প্লাস্টিক দেখলাম মোটা কাগজ দেখলাম কালি কলমের কালি কাগজ নূর তো দেখি না কিন্তু যেটা প্লাস্টিক দেখা যায় যেটা কালি দেখা যায় যেটা কলমের কালি দেখা যায় পাতলা কাগজ মোটা কাগজ দেখা যায় এই নূর নিয়ে কোনো দ্বন্দ্ব নাই এরা যেইভাবে কোরআনের প্লাস্টিক দেখা যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহর মানবীয় কবাত দেখা যায় যেইভাবে প্লাস্টিক দেখা যায় রাসূলুল্লাহর দুই হাত দেখা যায় যেইভাবে কোরআনের কালি কাগজ দেখা যায় রাসূলুল্লাহর চোখ মুখ নাক দেখা যায় যেইভাবে কোরআনের পাতা দেখা যায় এইভাবে রাসূলুল্লাহর মানব দেহ দেখা যায় যেইভাবে বিশ্বাস করতে হবে কোরআন নূর এইভাবে বিশ্বাস করতে হবে আমার কামলিওয়ালা নবীও নূর এই কোরআন রহমত ঘোষণাকার আল্লাহ সবচেয়ে বড় রহমত সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ কয় আসমান জমিন গ্রহ তারা নক্ষত্র দিন দুনিয়া গাছ মাটি পানি বাতাস সব নিয়ামত কিন্তু নিয়ামতের ভিতরে দুইটা নিয়ামত বড় একটা হলো কোরআন আর একটা কামলিওয়ালা নবী এবার দেখেন বড় হইছি কয়টা বড় কয়টা হইছে জোরে কোন একটা কোরআন আর একটা নবী ঘোষণাকার আচ্ছা এবার দেখি দুইটার ভিতরে কার প্রচারটা একটু বেশি কার সম্মান বেশি কে বড় গত কিছুদিন আগে ভাইরাল দুনিয়াতে এক বক্তা ওহাবি বক্তা যেমনে হক কইয়া লাইছে কোরআন দামি কিন্তু ওহাবিরা তার পিছে লাগছে সে তওবা করছে তার মুখ দিয়া বাইর হইয়া গেছে কোরআনের চাইতে নবী দামি যদিও এটা বলা ঠিক না এই প্রশ্ন আনা ঠিক না যেহেতু প্রাসঙ্গিক আইসা গেছে একদল মানতে চায় এই নবীর চাইতে কোরআন বড় নবীর ইজ্জতের চাইতে কোরআনের ইজ্জত বড় এটা কি আপনারা মানবেন জোরে কর আপনি মানলে কি না মানলে কি আমার কথার দিকে লক্ষ্য করেন গভীর মনোযোগ বাজান আমার যেই ধর্মে যেই মতে যেই পথে আপনি থাকেন আমি ওহাবি বুঝি না সুন্নিও বুঝি না সালাফিও বুঝি না যদি আপনি আল্লাহর বান্দা হন রাসূলুল্লাহর উম্মত হন দ্বীন ইসলাম মানেন শরীয়ত মানেন তরিকত মানেন হাকিকত মানেন মারফত মানেন 6666 আয়াত মানেন আপনি একটু কর্ণপাত করেন দেখেন এই কোরআনের ফরিদি দেখি আমার নবীর ফরিদি দেখি আপনি যে বললেন কোরআন দামি নবীর দাম কম কোরআন বড় নবী ছোট কেমনে কইলেন আমার তো বুঝে ধরে না কারণ কোরআনও নূর নবীও কথা কোন না দুটোটা কি নূর দুইটা নূর ঘোষণাকার আল্লাহ তো কোরআনও নূর নবীও নূর আপনি কোরআনকে কেমনে বড় কইলেন এবার দেখেন বাংলাদেশে খারাপ লাগছে সামনে না বাংলাদেশে একটা প্রবাদ আছে কামারের দোকানে কোরআন পড়লে হইব লোহার বাড়ির আওয়াজে কোরআনের সুর শোনা যাইব না আচ্ছা আচ্ছা তাহলে এই কোরআন আমনে প্রত্যেক দিন যাইয়া গরুর সামনে পড়বেন গরু বুঝবো না কথা খেয়াল করেন এই কোরআন যাইয়া গাছের সামনে পড়েন গাছে বুঝবো না মাছের সামনে পড়েন
মাছে বুঝবো? তাহলে গরুর জন্য কোরআন না, মাছের জন্য কোরআন, গাছের জন্য কোরআন। তাহলে কোরআন কার জন্য জানার দরকার আসেনি? আল্লাহ কাযালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা কার কথা? আল্লাহ। আল্লাহ কয় কোরআন গরুর না, কোরআন গাছের না, মাছের না, দুনিয়ার কোনো কিছুর জন্য কোরআন না, কোরআন আছে মুত্তাকিদের জন্য। আরো আয়াতে আছে হুদাল লিন্নাস। মা কথা কয় না? তাহলে কোরআন আসছে মানব জাতের জন্য। ঘোষণাকার আল্লাহ। আল্লাহ পাকের ৮০,০০০ আলম, ১৮,০০০ মাখলুক। এরে নয়া ফাতারিয়ার মুসলমান গভীর মনোযোগ, এই কোরআন শুধু মানুষের জন্য ঘোষণাকার আল্লাহ। এজন্য মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই, নাই। মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই। এই কোরআন কেউ বুঝবে না রে, মানুষ বুঝবে। এই জন্য মানব জাতের কল্যাণের জন্য, মানব জাতের হেদায়েতের জন্য কোরআন ঘোষণাকার। ও মুসলমান, ৮০,০০০ আলম, ১৮,০০০ জাত, এটা সাময়িক একটা হিসাব, একেবারে শরীয়তের সাময়িক একটা হিসাব। ৮০ লগে ১৮ কত হইছে? ৯৮ কত হইছে? তাহলে ৯৮,০০০ মখলুক। স্রষ্টা কেডা? আল্লাহ। জোরে কোন আল্লাহ। তাহলে ৯৮,০০০, গভীর মনোযোগ, ৯৮,০০০ মখলুকের মধ্যে একটা মখলুকের জন্য কথা কন, ৯৮,০০০ মখলুকের ভিতরে একটা মাখলুকের জন্য কোরআন। ৯৭,৯৯৯ মাখলুক নাই। আমার কথা কোন না? তাহলে এই কোরআনের পরিধি, এই কোরআনের পরিসর, এই কোরআনের ব্যাপকতা মানব জাতের জন্য, ঠিক কি না? তাহলে ৯৭,৯৯৯ সৃষ্টিকার জোরে কম আল্লাহ। আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, এই কোরআনকে ফাটাইলাম মানব জাতের জন্য। আর ৮০,০০০ আলম, ১৮,০০০ জাতের খোদা আমি আল্লাহ। ১৮,০০০ আলম, ৮০,০০০ আলম, ১৮,০০০ মাখলুকের রব আমি আল্লাহ। ১৮,০০০ জাত, ৮০,০০০ আলম, ৯৮,০০০ মাখলুকের রব আমি আল্লাহ। আপনারে ৯৮,০০০ মাখলুকের রহমত বানাইলাম। কোরআন হইল হুদাল লিন্নাস, আর আমার কামলিওয়ালা হইল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঘোষণাকার আল্লাহ। তাহলে আল্লাহর ফরিদি যত জায়গায়, আমার কামলিওয়ালা নবীর ফরিদিও। কথা বুঝছেন নি? আমার একটা ফরিদি, একটা সৃষ্টির জন্য কোরআন, ৯৮,০০০ সৃষ্টির রহমত নবী। তাহলে কার সম্মান, কোরআনের না নবীর? আপনি কিতা বুঝলেন? কোরআনও নূর, আমার নবীও নূর, আল্লাহর নূর। কথা কোন ঠিক কিনা? তাহলে এই কোরআনের চাইতে আমার নবীর শানমান ইজ্জত আল্লাহর দরবারে কোটি গুণে, জোরে কোন কোটি গুণে বেশি। এবার দেখেন কোরআন নূর, আমরা করে কেমনে মাথা ঘুরাইয়া দিব। কোরআন কি নূর, আল্লাহ কি নূর, আল্লাহ নূরুন, আল্লাহ কি জোরে জোরে, ফেরেশতারা কি নূর। আচ্ছা আচ্ছা, এই কোরআনে কি খায় না? তাহলে নূরে খায় না। কোরআনে কি ঘুমায়? তাহলে নূরের ঘুম। গভীর মনোযোগ, ফেরেশতারা কি খায়? ঘুমায়, পায়খানা, বিয়া শাদী, ছেলে মেয়ে। ওমা, তাহলে নূরের খানা নাই,
নূরের ঘুমও নাই, নূরের বিয়া নাই, নূরের ছেলে মেয়ে নাই, নূরের রোগ নাই, নূরের শোক নাই। তো তুঙ্গ নবী কেমনে নূর? মুহাম্মদ বিয়া করছে, রোগ হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, আমরা তো এবার গেছেন একা শেষ। এমন যুক্তি দিছে, ব্রেনটা ওয়াশ করে দিছে, নূরের খানা নাই, নূরের ঘুম নাই, আহার নাই, নিদ্রা নাই, আরাম নাই, ব্যারাম নাই। তো তুঙ্গ নবীর দুই হাত দুই পাও, ঘুমাইছে, খাইছে, ছেলে মেয়ে হইছে, তুঙ্গ নবী কেমনে নূর? আমনে তো মাথা গেছে গুরি, যুক্তিতে তো সেরা যুক্তি দিল। ওরে নূরের খানা নাই রে, নূরের ঘুম নাই রে, তুঙ্গ নবী যদি নূর হয়, কেমনে খাইছে, কেমনে ঘুমাইছে, পায়খানা প্রস্রাব আসেনি, তো কেমনে তুঙ্গ নবী নূর? তো আমনে তো সহজ সরল মানুষ। আরে মিয়া, এই যুক্তি তো আমনগো আলেম যাবে গন্ডাইবার ক্ষমতা নাই। ফিসকারি আপনি তো কইবেন আমার কথাতে আছে, নূরের তো খানা নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ খাইছেনি, তো নূরে তো খায় না। তাহলে যুক্তি দিয়া যুক্তি খণ্ডন করবেন, দলিল দিয়া দলিল, কথা কোন ঠিক কিনা? একটা কথা বলি বাবা, তাদের সাথে বেশি তর্কে যাইবেন না, কারণ আল্লাহর হাবিবকে নিয়ে তর্ক করা যাবে না, ঈমান চলে যাবে। ঈমান রাহমাতাল লিল আলামিন। বেশি তর্কে যাইবেন না, যে মাটির নবী কয় কক, তার হাসর বরবাদ হবে, আমল বরবাদ হবে। আপনার অসুবিধা আছে? দুই একবার বুঝাইবেন, না বুঝলে বুঝানোর দরকার নাই। বেশি বুঝাইতেন যাইয়েন না, বেশি বুঝাইলে মামলা খাইবেন। কইতাম নি কথাটা ভাইসা আশিক ভাই নাম না, কইতাম নি বলে বেশি বুঝাইলে মামলা খাইবেন। বাঘ চিনেননি? বাঘ জোরে কোন না? বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল রেকর্ড টাইগার। বাঘে এদিন মামলা দিছে যে খবরদার, এ টাইগার রাউন্ড ব্যাকের লগে ঠকছে। আমার কথা কয় না, কি বাঘে গিয়ে আবার ঠকেনি? তোদের বাঘের কলঙ্ক নেই। সেদিন দেখলাম ফেসবুকে এক বাঘ গেছে ফাঁসি দিত। কি দিত? আরে তো ফাঁসি না দিই উপায় আছে, বাঘের আর কেউ ডরায় না। বাঘ চিনেন তো? আমরা জাতীয় পশু না বাঘ। আর একটা গাদা, গাদা চিনেন তো? নাম কি? আপনারা ঘুমাই গেছেন? কাটা কাটা ঘুমাইছেন হাত তোলেন। ও আশিক ভাই, আমি ঘুমাই গেছি হুজুর। আচ্ছা ঘুমাই গেছে, হাত তোলেন। আপনারা কি ঘুমাই গেছেন? আচ্ছা, তো গাদা চিনেন তো? নাম কিটা? একটু জোরে কোন না বেটা, নাম কি? ও নাম এত গাদা, নাম এত এ গাদা আর বাঘ তর্ক লাগবে। কি লাগবে? জোরে কোন না একটু কথা বেটা। বাঘে কইতেছে ঘাসের রং সবুজ, ঘাসের রং কিটা? গাদা কয় না ঘাসের রং নীল। সঠিক কেডা? জোরে কর। কিন্তু গাদারে কিছুতেই বুঝাইতে পারে, গাদা মানতে নারাজ না, নীল। তো গাদায় কয় নীল, বাঘে কয় সবুজ। এক পর্যায়ে গাদা কয় চলো রাজার কাছে যাবো, রাজা যেটা সিদ্ধান্ত দিব এটা। তো রাজা কেডাও? আচ্ছা আচ্ছা, গাছের রং আসলে কিটা? জোরে কর না। তো বনের রাজা কেডা? জোরে কর। সিংহর কাছে গেছে বিচার লয়, সিংহ কয় ব্যাপার কি? গাদা কয় রাজা, গাছের রং নীল, আমি কইছি নীল। বাঘে কয় সবুজ, বিচার আমনে করবেন। রাজায় কয় গাছের রং নীল, গাছের রং। গাদা খুশি না বেজার? গাদা গাছের রং নীলে, বাঘ তোমার 5 বছরের জেল। কয় বছর? গাদা খুশি না বেজার? নাচতে নাচতে গেছে। এবারে রাজায় বাঘে ক, রাজা মহাশয় আপনিও জানেন আমিও জানি গাছের রংটা।
জোরে কোন না। আমি সঠিক কথা কইলাম, আপনি আমার জেল দিলেন, ব্যাপার কি? বলে গাছের রং নীল আর সবুজের জন্য তোর জেল দেই নাই। তো আমার জেল কেন দিলেন? গাছের রং সবুজ এটা আমিও জানি, তো রাজা আমারে জেল কেন দিলেন? কয় তুই কি? কয় বাঘ। তুই বাঘে গেছস গাদার লগে তর্ক করতে? তুই যে গাদার লগে তর্ক করছস এটাই তোর অপরাধ। কথা বুঝেন না? তুই যে বাঘ, তুই কি? জোরে কর। সুন্নিরা তুই মানের বাঘ, সুন্নিদের মানের পাওয়ার বাঘের চাইতেও বেশি। তুই যে বাঘ গাদার লগে গেছস তর্ক করতে, গাছের রং সবুজ, এই জন্য তোর 10 বছর দিলাম। এই জন্য নবী নিয়ে তর্ক করেন না, তর্ক করলে ঈমান নাই। বুঝাইলেন, একবার বুঝাইলে না বুঝলে বুঝবে না, কারণ বুঝ দেওয়ার মালিক কে? আল্লাহ। রিকশাওয়ালা বুঝে নবী নূর, রিকশাওয়ালা বুঝে ঈদে মিলাদুন নবী মানে নবীর জন্মের খুশি, মৌলভী সাহেব বোঝে না। এই যেহেতু নবীজি খাইছে, নবীজি ঘুমাইছে, নবীজি বিয়া করছে, মা কথা কয় না কার? তো নূরে তো খায় না, নূরে ঘুমায় না, নূরের বিয়া নাই, নূরের আসেনি না। তো তুঙ্গ নবী খাইছে। আমি পরশুদিন ইউটিউবে দেখলাম, আমার কাছে আছে সরমনার ফিসাব রাজাউল করিম সাহেব, উনি মানুষরে বুঝাইতেছে ইয়ো মুহাম্মদ খাইছিনি। আপনারা কোন মুহাম্মদ খাইছিনি? জোরে কোন? এভাবে কইছে, কিন্তু আমার নবীরে মুহাম্মদ বলা বেয়াদবি। আল্লাহ কোনদিন নবীরে মুহাম্মদ বলে নাই। ঠিক ফিসাব এভাবে বুঝাইছে, ইয়ো মুহাম্মদে খাইছিনি। জোরে কোন না কার? ঘুমাইছেনি, বিয়ে করছেনি, ছেলে মেয়ে হয়েছেনি, রোগ হয়েছেনি, মায়ের খাইছেনি, রক্ত গেছেনি। তুমি তো আমাদের মতো এই সাধারণ মাটির মানুষ। মুসল্লিরা তো সুবহানাল্লাহ কইয়া লাইছে, যুক্তি তো ঠিক আছে। কারণ নূরের খানা নাই, নূরের ঘুম নাই, নূরের নিদ্রা নাই, নূরের আহার ব্যারাম কিচ্ছু নাই। নূরে খায় না, খানা লাগে না। তো বুঝাইতে আপনি কথাটা না? অনেক রাত হয়ে গেছে বেটা, 11:30 বাজে গেছে। আরেকবারে কষ্ট দিয়া বাইরে লই আনা, অসুবিধা নাই। বুঝাইতাম আজকে ভাই, আরেকদিন বুঝাম, অসুবিধা কি? কারণ আমরা ভাই, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের একারে বড় এলেম ছোট এলেম মানবেন না। যে রাসূলুল্লাহর পক্ষে কথা বলে তার সম্মান দিবেন। আপনি বড় মুফতি মুহাদ্দিস হইয়া কি হইব? আপনার মুখ দিয়ে তো কথাই আসে না। কথা কোন ঠিক কিনা? বাঘের মতো গর্জন দিয়ে যারা আমার নবীর পক্ষে কথা বলে, যারা তাদেরকে ভালোবাসবেন। কথা বলেন ঠিক কিনা? ছোট হোক বড় হোক বুঝি না, নবীর পক্ষে যারা কথা বলে, রাসূলুল্লাহকে যারা সম্মান দেয়, আমরা সুন্নিরা তাদেরকে মাথায় রাখি। রাসূলুল্লাহর ইজ্জত তাজিম যাদের মধ্যে নাই, আমরা তাদেরকে ফায়ের জুতো মনে করি না। আপনারা আমার গভীর মনোযোগ এবার দেখেন, আমার নবী রহমাতাল লিল, জোরে কোন? আচ্ছা, রহমত কি তখন ছিল এখন নাই? কি দুনিয়াতে এখন কি রহমত নাই? আল্লাহ কো বন্ধু, আমি হলাম প্রশংসা, আপনি হলেন রহমত। রহমতের ভান্ডার গো নবী, আপনি নূরের খনি। রহমতের ভান্ডার গো নবী, আপনি নূরের খনি। পাপী লোক তরাইবে বলে গো আমরা কোরআনেতে শুনি গো নবী, আপনি নবী আপনি গুণমণি। কথা কোন ঠিক কিনা? বাজান আমার 1,24,000 বেশকম 2,36,000 নবী রাসূলের ভিতরে আমার নবীর 3,500 বছর আগে যেই নবী পৃথিবীতে এসেছেন, ইনার নাম হইল হযরতে মুসা কালিমুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই মুসা নবীর কাছে আমার আল্লাহ একটা কিতাব দিছে, তার নাম তাওরাত, 70 পারার কিতাব। ওই 70 পারার কিতাবের ভিতরে আমার কামলিওয়ালা নবীর নাম আছে 70 বার।
ওরে আরো শুনবানি আমার নবীর কাহিনী সবাই, আরো শুনবানি আমার নবীর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন, মুরাদ হুজুরের আগমন, সুন্নি নেতার আগমন, তাকবীর দেন। মুফতি মুহতারাম চৌধুরী সাহেবের আগমন, বীর মুফতি মুহতারাম চৌধুরী সাহেবের আগমন। সবাই মারহাবা বলি। তাহলে সব কেমন আছে? ভাই পরশুদিন আইছে মনে আছে, ভালো লাগলো। খানা খাওয়া সুন্নিরা মন থেকে, প্রাণ থেকে, দিল থেকে আপনাকে মহব্বত করে। কারণ সুন্নিরা জানে মহব্বতের নাম হচ্ছে ঈমান। লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা। আপনার মহব্বত নাই, ঈমান নাই। আপনার মহব্বত নাই, নামাজ নাই। আপনার মহব্বত নাই, ইসলাম নাই। আপনার মহব্বত নাই, দাড়ি ফগড়ি টুপির দাম। সুন্নিরা জানে তো, এইজন্য আপনাকে মন থেকে ভালোবাসে। হে রাসূল তোমায় ভালো, সবাই আকার জবানটা খুলে শেষ করতে, জবান। হে রাসূল তোমায় ভালো অন্তরে, শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয়। হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। ঠিক কিনা, ঠিক কিনা? আমি আগেই বলেছি ইমানদার জাহান্নামকে ভয় করে না, ইমানদার ভয় করে আল্লাহকে, ভালোবাসে রাসূলকে। জাহান্নাম ইমানদারদেরকে ভয় করে। ইমানদার জান্নাতের আশা করে না, ইমানদার আল্লাহর আশা করে, রাসূলুল্লাহর আশা করে। জান্নাত ইমানদারের আশা করে। কথা বলেন ঠিক কিনা? আব্বারা যে কথাটা বুঝেতাম চাইছিলাম, একার মিনিমাম একার শর্ট করে কইলো, তার টক্করে বুঝলো মিনিমাম 20 মিনিট লাগবে। তো এবারে তো আমার খলিজার ভাই, বেটারে বসানটা ঠিক হইতো না। কথা বুঝছেন? এটা আদত না। যেহেতু এই মাহফিলটা আমার মনে হয় আমারা সব সময় দাওয়াত দিব। দাওয়াত দিব কেন জানেন? চোখে শরমে দাওয়াত দিব। এবারে আমার বোন তো, এবারে আমি মনে প্রাণে আত্মা দিয়া বোন হিসাবে কবুল করছি। আল্লাহ যেন কবুল করো। এবারে আমার ভাই কইছে, ধর্মের ভাই, মারহাবা কন্যা। তো বোনে মাহফিল করাইলে ভাই তো আমার আব্বা একটা কথা কইতো, এ বোনের বাড়ির যদি মেয়ের বাড়ি বাপ ছোট, বোনের বাড়ির ভাই ছোট, মা কথা কয় না। এই বোনের বাড়ির যদি বোনের জামাইরা, মেয়ের বাড়ির যদি মেয়ের বাপেরা ফিসা, ফিসা আমরা তো সব ফিসা কই, আপনারা কিতা কন? ঝাড়ু। এই ঝাড়ু টাঙায় দেয় মাইয়ার বাপ, বোনের ভাই ঝাড়ুর তলে দিও যাইতে হয় বোনের মহব্বতে, মেয়ের মহব্বতে। কথা কন ঠিক কিনা? এই জন্য দাওয়াত না দিলেও দেখবেন যে জালাল হিসাব চলে যাইছে বোন তো। এই জন্য বাইরে আর কষ্ট দিতাম না। আশেপাশে যদি কোথাও আসি ইনশাআল্লাহ, আমার মনে হয় একটা মাহফিল আছে মার্চের 4 তারিখ না 5 তারিখ, ওইদিকে সুজাতপুরের দিকে বরফুন্নি গ্রাম, এখান দিয়ে যাম, আমার বোনের লোক দেখা করে যাবো। এরপর আবার কত আসবো। খেয়াল রাখবেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এক জিনিস। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জন্ম নিছে মক্কায়, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম আল্লাহ যখন, মুহাম্মদুর রাসূলুল্লাহ তখন। এ মুহাম্মদুর রাসূলুল্লাহ খায় না, খাইছে আব্দুল্লাহর বেটা। এ হাকিকত আর শরীয়ত, এ মারিফাত, এ গভীরতা, এ পার্থক্য আব্দুল্লাহর বেটাকে যারা চিনছে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা জানছে, তারা ঈমানদার। যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুঝে না, আব্দুল্লাহর বেটাকেও চিনে না, তারা ঈমানদার হইতে পারে নাই। একটা কথা জানেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ খায় নাই, খাইছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। জোরে কর সুবহানাল্লাহ। তবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এক জিনিস, আব্দুল্লাহর বেটা ভিন্ন জিনিস। আব্বার আমার এই জিনিসটা আমি চেষ্টা করব ভবিষ্যতে আবার কোথাও আসলে ইনশাআল্লাহ বুঝাই দিতে। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। ভাই সাহেব কইছে একটু মুনাজাত দিতাম, মুনাজাতও দিতাম না, এমনি আপনাদের জন্য দোয়া করি আপনারা আল্লাহ যেন রাসূলুল্লাহর কদমে কবুল করুন। উনি মুনাজাত দিবে, এখন মুনাজাত দিলে পরিবেশটা নষ্ট হয়ে যাবে। এমনি অন্তর থেকে দোয়া করি, আল্লাহ ডাক দেন, আল্লাহ আমাদেরকে নামাজি বানিয়ে দেন, আল্লাহ আমাদেরকে হারাম থেকে বাঁচাইয়া রাখেন, আল্লাহ আমাদেরকে হারাম ভক্ষণ করেন,
হারাম ভক্ষণ করাইয়েন না, হালাল ভক্ষণ করান। আমিন কর। মা বাবার খেদমত চাই কি চাই না? নামাজ রোজা চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে কবুল করে। বিশেষ করে যারা দাড়িগুলো রাখেন না, এই দাড়ির অনেক দাম, অনেক দাম, মূল্য বুঝবেন। দাড়ির অনেক দাম। যারা ইমানদার আশিক রাসূল সুন্নি, তারা কোনোদিন দাড়ি কামাইতে পারে না। এতদিন কামাইছে যারা কামাইছেন, হয়তো ভুলে আল্লাহ মাফ করে দিব। আজকে জালালি সাহেব কইছি, আমার ভাই 3 দিন আগে 4 দিন আগে মদিনাতুল মুনাওয়ারা থেকে, মক্কাতুল মুকাররমা থেকে এসেছেন। 40 দিন পর্যন্ত যারা মক্কা মদিনা থেকে আসে, কয়দিন? জোরে কোন কয়দিন? 40 একটা ধাক্কা সব জায়গায় আছে। এই জন্য সুন্নিরা মানুষ মারা গেল 40 করে, ওহাবিরা কোফালে নাই। 40 কোফালে ভালো লাগবে। হাজী সাহেবগণ খানায় কাবা তাওয়াফ করা, রাহমাতাল লিল আলামিনের রওজা মোবারক জিয়ারত করে বাংলাদেশে আসলে 40 দিন পর্যন্ত একজন হাজী সাহেব যদি মাথার মধ্যে হাত বুলায়া দেয়, আল্লাহ তারা গ্রহণ করে নেয়। এমন আমি বসাই রাখা বেশি আর সামনের দিকে যাইতাম না। তবে একটা কথা, ইম্পর্টেন্ট একটা কথা জানাই দিই, কইতাম না, সর্বোচ্চ 2 মিনিট লাগবে, কইতাম না। অনেকেই তো মক্কা শরীফ গেছেন না? উমরাতে যান আর হজে যান। 1 নাম্বার হলো উমরারে হজ কইয়েন না, ছোট হজ কইয়া আর কেউ আর হজে যায় না। ছোট হজ করিয়েছি, ইসলামের ছোট হজ আর বড় হজ বলতে কোনো কথা নাই। 1 কোটি বার যদি উমরা করেন, জীবনে 100 বছর হায়াত পাচ্ছেন, প্রত্যেক দিন যদি উমরা করেন, আপনার হজ আদায় হবে না। হজ হলো বছরে একবার। কয়বার? ওই জিলহজের 9 তারিখ নাকি 10 তারিখ, বুঝছো? মা কথা কোন ঠিক কিনা? এই জন্য অনেকে কি করে, আমিও দেখছি। আমি আবার আল্লাহ যদি বাসা আমারে আমাকে দোয়া, হয়তো রমজানে এটা একটা নিয়ত করছি, দয়াল নবী যদি ডাক দেয় রমজানে হয়তো যাবো, ইতিকাফটা হয়তো দয়াল নবী রোজার আশেপাশে করতে চাই, আল্লাহ যেন কবুল করে। আমিন কোন। অনেক চোখে দেখছি, অনেক হাজী সাহেবরা কি করে, কাহারে এই যে ইহরামের কাপড়, এটা তো কাফনের কাপড়। ওমা কথা কথা, এই যে ইহরামটা যে পরে, মানে খোদা আমি তোমার বাড়িতে আইছি, আমি মরে গেছি, আমি কি মরে গেছি খোদা, কাফন পরিয়া লাইছি, এটাই তো উদ্দেশ্য। তো অনেকে কি করে, তাওয়াফ শেষ করে যখন বাড়িতে চলে আসবে, ওই জমজমের পানি দি কাফনটা দোয়। মা খোদা কথা, দইনি বাড়ি থেকে ফোন দেয় যে আব্বা এই জমজমের পানি দিয়া কাফনটা ধুইয়া আইলেন। কত বড় ভুল যে করলেন, কত বড় ভুল যে করলেন। এই জমজমের পানিটা হচ্ছে বেহেশতের পানি। শুনেন, মদিনাতে হইল হান্নারা কূপ ছিল, মক্কাতে আবে জমজম, আর বেহেশতে আবে কাউসার, একই মর্যাদা। আচ্ছা এবার দেখেন, আপনি যে বাথরুমে টয়লেটে এই ইহরামটা, এই কাফড়টা আপনি জমজমের পানি দিয়ে ধুইলেন, এবার পানিটা কই ফেলাইলেন? আমার কথা কইনা কই ফেলল? বাথরুমে। এই ভুলটা কোনোদিনও করেন না, যে পানিটা বসে খায় না, দাঁড়াইয়া খাইলে গুনাহ মাফ হয়ে যায়। যে পানিটা দাঁড়িয়ে খাওয়া সুন্নত, পৃথিবীর সমস্ত পানি বসে খাওয়া সুন্নত, জমজমের পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নত। তাহলে ওই পানিটা দিয়ে আপনি কাফনটা ধুইছেন, দুইয়া সিফা পানিটা কই ফেলাইলেন? বাথরুমে, টয়লেটে। এই পানিটার এই হিসাবটা দিবেন কি? এই জন্য এই ভুলটা করেন না। বরঞ্চ যদি মনের খায়েশ থাকে, এটার ধোয়ার পরে বিছনার মধ্যে রাইখা কয়েক ফোঁটা জমজমের পানি ছিটাইয়া দিতেন পারেন। এটা যদি একটা আবেগ হয়। আরে মিয়া, আপনি সুদ খাই কবরে গেছেন, জমজমের পানি দি কাফন দি গেছেন, আপনারা বাঁচাই লেবেন। মা কথা কন না, ঈমান নিয়া আমল নিয়া কবরে ঢুকো, জমজমের পানি মাখা কাফন লাগবে না। কথা বলেন ঠিক কিনা? যাইতে দেরি, যখন রাসূলুল্লাহকে চিনবা, আল্লাহ কোন ফেরেশতারা দেরি করিস না, জান্নাতের বিছনা বিছাই দে, বিছনা চাদর বিছাই দে, গালিচা বিছাই দে, জান্নাতের সাথে সূরা করা দে, আমার বান্দারে নাউম কয়া গুপ করে দে। হাসরের আগে আমি বান্দারে ডাক দিতাম না। জোরে করে সুবহানাল্লাহ। আমার কথাবার্তায় যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে, বেশি কষ্ট দিয়ে লেছি বাইরে, আমি বিদায় নিলাম। যেহেতু আমার বোনের বাড়ি আসবো ইনশাআল্লাহ, আপনারা কি করেন? কি করো? আল্লাহ যেন কবুল করে। আমিন বলেন। ভাই মুনাত দিবে, আখিরি মুনাত দিয়া কে আমি মুস্তাফা করে আখিরি মুনাত দিয়া তাবারুক আছে না? তাবারুক একা আপনাকে সিন্নি করে, আপনারা দেশে তো সিন্নি করে। আমার কথা কয় না, এই সিন্নি আছে ইনশাআল্লাহ, তাবারুক কইরা সিন্নি খাইয়া, এটা রহমত, এটা রহমত, নিঃসন্দেহে রহমত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন কবুল করে। সবাই আমিন বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।